তার ব্যবহারটা ভাই সবচেয়ে খারাপ জিনিস, তার ব্যবহারটা একটু দেখুন। মানে ভাই উনি ডাকতেছে, ডাকার পরে তাকাইতেছে না, 3-4 বার ডাকছে, ডাকার পর তাকায় না, পাত্তাই দিতেছে না আমাদের, বুঝাতে আমরা বহিরাগত। তো আমাকে চোখ রাঙিয়ে কথা বলতেছে আর কি। তো তারপরে বই আমি কিছু বলি নাই, তারপর আমি যদি চলে আসি আর কি। মানুষ নেই কিন্তু টিকিট নেই কাউন্টারে। রাত 8টা পর্যন্ত সিলেটে বিপিএল এর টিকিট বিক্রির কথা থাকলেও দুপুরের মধ্যেই শেষ হয়ে গেছে স্বল্প মূল্যের সব টিকিট। অথচ ক্রেতাদের বলা হচ্ছে একই টিকিট পাওয়া যাবে আগামীকাল ফজরের পরে। এ ব্যাপারে টিকিট বিক্রেতাদের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও মুখ খুলতে রাজি হননি কেউই। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকানো? প্রথমে আমি কল করছি, যাওয়ার পরে কল করার পরে তার খানো এয়ারপোর্ট দিয়া গান শুনের বা কিছু করে। তার আমি কয়েকবার কল করার পরে আমার লগে করে মানে রুট ব্যবহার করছে, কয় যে এরকম কথা ওখানে কমপক্ষে ভাই 10 বার হইব। আমি তাদের জিজ্ঞেস ভাইয়া ভাইয়া শুনুন ভাইয়া, পরে তাই খাওয়ার পরে কইরা রুট ব্যবহার করার কারণে পরে টিকিট নাই, সব 2500 টাকার টিকিট। পরে এখন আর টিকিট বেচা হইতো না। আমরা আজকে সিলেটের খেলা দেখা যাইছে, এখন তারা না করা যে টিকিট নাই। ভাই কিছু জানা নাই, সব সময় খেলা দেখা দেওয়ার পরে তারা ও কাহিনীটা করেন। আমরা খেলা প্রেমী অকল মানে আরে কত খেলা দেওয়ার পরে ওলা তারা সেম কাহিনীটা করলাম। তার ব্যবহারটা ভাই সবচেয়ে খারাপ জিনিস, তার ব্যবহারটা একটু দেখুন। মানে ভাই উনি ডাকতেছে, ডাকার পরে তাকাইতেছে না, 3-4 বার ডাকছে, ডাকার পর তাকায় না, পরে বলতেছে ভাই টিকিট আছে, বলে 800। মানে এখন কিসের দাম, এটার দাম বলে না। মানে উনি বলতেছে কিসের দাম, কথা বলতে রাজি না ওরা আমাদের সাথে। তা আমরা টিকিট, আমরা কি বাড়ি থেকে টিকিট কিনতে আসছি? আমরা তো বাইরের লোক না। আমাদের সিলেটের খেলা ওরা দেখতে দিবে না, আবার বলতেছে কালকে সকালে দিবে। এখন আমরা কথা বলতে দেখছি, মানে ওরা পাত্তাই দিতেছে না আমাদের, বুঝাতে আমরা বহিরাগত। তো কিছুক্ষণ আগে আমি ওই এখানে ভিতরে গেছিলাম টিকিট কাটার জন্য। তো আমি বললাম ভাই 400 টাকার টিকিট 6টা হবে কিনা। সে বলতেছে ভাই কালকে সকালে ফজরে পরে আইসেন, দেওয়া হবে। তো আরেকজন লোক আসলো, এসে বলতেছে আমাকে ধাক্কা দিয়ে বলতেছে সরেন, বলতেছে আমাকে 50 টিকিট হবে, মানে যিনি বসাচ্ছিল তাকে বলতেছে 50 টিকিট হবে। আমি বললাম ভাই আমরা পাই না একটা টিকিট, আপনি 50টা নেবেন। তো উনি আমাকে কী করলো, আমাকে কিন্তু মানে রাগ দেখিয়ে পিছনে চলে গেল। পিছনে গিয়ে আমাকে ট্রেড দিচ্ছে, তুই বের হইস, তোকে আমি দেখাবো। তো এখানে যে একটা লোক ছিল আর কি, এখানে এখন মানে পিছনে চলে গেছে। তো আমাকে চোখ রাঙিয়ে কথা বলতেছে আর কি। তো পিছনে যেখানে বসা ছিল উনি বলতেছে আপনি এখানে কথা বলেন কেন? আমরা পাই না একটা, আপনি 50 টিকিট কেন বিক্রি করবেন? তো আমি এদের বলছি, তারপরে বই আমি কিছু বলি নাই, তারপর আমি যদি চলে আসি আর কি। এখানে ফুলাফান ছিল এরা। এখন ওরা কথা বলতেছিল বন্ধখানের মধ্যে, আমি এসে বলছি যে আপনি কেন 50 টিকিট বিক্রি করবেন? তখনই তারা আটকে গেল আমাকে থেকে। পরে আমি যখন পিছনে চলে যাই তখন ওই লোকটা এখানে চলে গেল আর কি। অনলাইনে টিকিট কাটছিলাম, দেন কাটার পরে অনলাইনে টিকিট আগে যে পেমেন্ট করছি আর কি, টাকা করছি। পরবর্তীতে কাউন্টারে আসলাম আর কি, ওই জায়গায় লেখা থাকে বলতে কাউন্টার থেকে ওই টিকিট নেওয়া লাগে। পরে কাউন্টারে আসার পরে ই টিকিট দেওয়া যেত না, সেল হয়ে গেছে, এগুলো ই টিকিট হয়ে পাইবে তারা। পরবর্তীতে আমি গেটে ঢুকাতে গেলাম, ওইটা এই মোবাইলে টিকিট দেখাইও হবে না। আমি দেখাইলাম বলতে রেফারেন্স দেখাইলাম, আমি এইভাবে খাটছি, আমার সম্পূর্ণ দেখাইয়া এরপরে ঢুকবার দেয় না। আর অনলাইনে টিকিট কাটিয়ে লাভ নাই। তো আবার অনলাইন সিস্টেম করছে ঠিকই, কিন্তু অনলাইনে সিস্টেম খাটার পরে টিকিট আর পাওয়া যায় না, পরে আর ঢুকা যায় না। না আজকে তো টিকিট পাইলাম না। আজকে ধরেন আমি 3 ঘন্টা থাকি আছে, তারা হয়তো 300 টিকিট 400 টাকা। আমি অন্য আগে তর্ক করছি যে 300 টিকিট 400 কেন হইতো? পরে না না এগুলো বডি রেটও তো 400, বললাম 300 কওখানে তুমি? আবার বললাম 300 কওখানে? তো 300 টিকিট 400 কিলাতে, 400 তো 400 ডাইরেক্ট 400 কইতা। পরে আবার কইলাম তো 200 টিকিট পাইমুনি? পরে না এখন পাইতা না, কালকে সকালে। পরে বললাম আচ্ছা ঠিক আছে কালকে সকালে। এরপরে অপেক্ষা করার দিকে তারা উঠায়নি, আবার 800 টিকিটা দের, আবার 1000 টিকিট দের। ওলা খান তারা জানে, তারা কিটা ফায়দা আল্লাহ জানে। এখন যারা আছে তারা তো দেওয়ার দরকার। অন্তত তো সবে যদি 5টা 10টা নেয় অনেকে, লোক এরারে না দিয়া, ইলাকান না দিয়া, ধরেন একজন লাগি দিল, সিরিয়ালও সব খারাপ হইলা, 2টা একটা যার দিত, 2টা হাইয়েস্ট দিত দিত। এখন তো মানুষ বারবার আইব না, টিকিটও লাগেন। কালকে তো আবার 7টার দিকে আবার সিরিয়াল ধরা লাগবো, নয়তো তো আর টিকিটও পাইতাম না। মানুষ নেই কিন্তু টিকিট নেই কাউন্টারে। বলতেছে টিকিট নেই, দামি টিকিটগুলো শুধু আছে আর কি, যে নর্মাল 200-400 টাকার যে টিকিটগুলো এগুলো নেই। অনলাইনে বলতে পারি না, তবে ব্ল্যাকে তো টিকিট এখন বেশিরভাগই বিক্রি হয়। দেখা যায় 400 টাকারটা 500 টাকা। এটা আপনার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে, ম্যাচ শুরুর 30 মিনিট বা 40 মিনিট আগে আসলে এখানে দেখতে পারবেন যে ব্ল্যাকে কিভাবে টিকিটগুলো সেল হয়। সিলেটে ক্রিকেট মানেই টান টান উত্তেজনা, আর বিপিএল এর টিকিট সে তো সোনার হরিণ। এই টিকিট নিয়ে মানুষের যেমন আগ্রহের কমতি নেই, তেমনি রয়েছে নানান অভিযোগ। প্রত্যাশা অচিরেই সিলেটের ক্রিকেট থেকে সব ধরনের টিকিট সিন্ডিকেট বিদায় নিবে, মানুষজন
স্বস্তিতে কোনো রকম ভোগান্তি ছাড়াই কাটতে পারবেন সব ধরনের ক্রিকেটের টিকিট। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।